প্রিয় হাজিরিন, দুনিয়াতে আমাদের প্রকৃত বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? আর প্রকৃত প্রকাশ্য শত্রু হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আর শয়তান সম্পর্কে তিনি বলতেছেন যে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই শত্রু চিনাইয়া বলেছিলেন, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আদম, এই যে শয়তান, সে তোমার এবং হাওয়া তোমাদের দুজনের শত্রু। এই শত্রুকে চিনে রাখবা, কোনোদিন তার কথা মানবা না, মানলেই তোমার পদস্খলন হবে। হযরত আদম আলাইহিস সালামকে শয়তান একটা ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইয়া দেয়। পদে 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 শয়তান মানুষদেরকে বিপদে ফেলাইতেছে। শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার হওয়া থেকে বঞ্চিত করে দিলেন, তখন শয়তান একটা অঙ্গীকার করেছিল, আল্লাহ আমাকে একটা পাওয়ার দেন, আমি যেন আপনার প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা বান্দারকে ধোঁকা দিতে পারি এবং তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে ভরে দিব। তো শয়তান সেই অঙ্গীকার নিয়ে কাজ করতেছে। এই শয়তানের একটা ছেকা কিয়ামতের ময়দানে আমাদেরকে দিবে শয়তান। আজকে তো শয়তানের কথা মানতেছি, প্রিয় বন্ধু যে আল্লাহ, তার কথা শুনতেছি না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে চিনিয়ে সে যে আমাদেরকে কিয়ামতের ময়দানে ছেকা দিবে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিতেছেন, বলে দিতেছেন। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, কিয়ামতের ময়দানে যখন সমস্ত বিচার শেষ হয়ে যাবে, তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সত্য অঙ্গীকার দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন। আল্লাহ তাআলা তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন। ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে একটা ওয়াদা দিছিলাম। সেটা কি? যে গুনাহ করতে থাক, কোনো সমস্যা হবে না। গুনাহ করে তারপরে শেষ বয়সে মৃত্যুর আগে তওবা করে নিবি, তাহলেই আল্লাহ সবকিছু মাফ করে দিবে। আর জাহান্নাম বলতে কিছু নাই, দুনিয়াই হচ্ছে আসল জায়গা। এটা মানুষের অন্তরে আসে কিনা? আসে। এটা শয়তানই এই সমস্ত কথা তার অন্তরে তুলে ধরে। ফাআখলাফতুকুম, শয়তান বলবে, আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা আজকে ভঙ্গ করছি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম, আরে দুনিয়াতে তো আমি তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আধিপত্য ছিল না, বরং আমার এতটুকুই তোমাদেরকে আমি বলতাম, সেটা হচ্ছে কি, ইল্লা আন দাউতুকুম, আমি তোমাদেরকে ডাকতাম শুধু খারাপ কাজ করার জন্য, হারাম খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, গুনাহ করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য শুধু ডাকতাম। আমি জোর করে কাউকে কলার ধরে টেনে আমি সুদ খাইতে নিয়ে যাই নাই, মসজিদ থেকে বের করে দেই নাই। আমি তো শুধু তোমাদেরকে ডাকতাম। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার সেই ডাকে সাড়া দিয়েছো না বুঝে, তোমরা না বুঝে সেটাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আর সে আমার ডাকে সাড়া দেওয়ার কারণে আজকে তোমরা জাহান্নামী হইলা। সুতরাং আজকে তোমরা আমাকে কোনো দোষারোপ করিও না। ওয়ালুমু আনফুসাকুম, বরং নিজেদেরকেই দোষারোপ করো, আমাকে না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তোমরাও আজকে আমাকে কোনো সাহায্য করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, শুনে রাখো, আজকের এই দিনে তোমরা আগে যেই আমার সাথে শিরিক করতা, এই সবগুলো আজকে আমি অস্বীকার করলাম। কেমন কথা! ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলতেছেন জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত বন্ধু। তিনি আমাদেরকে চিনিয়ে দিলেন যে শয়তান তোমাদের প্রধান শত্রু, প্রকাশ্য শত্রু। এই শয়তান কিয়ামতের ময়দানে ছেকা দেবে। বলেন, শয়তান সেদিন যদি সমস্ত অংশীদারিত্ব শিরিক অস্বীকার করে ফেলে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ওলি থাকবে না। সেদিন তিনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তাহলে আসুন বুঝি, শয়তানকে ছাড়ি, শয়তানের ধোঁকাবাজি থেকে হেফাজতে থাকি।
আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো মেনে চলি, তাহলে আখিরাত এবং দুনিয়া উভয়কালে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।